প্রত্যেকটা মুসলমানের ঈমানের সঙ্গে সম্পর্ক হলো নবীর ভালোবাসা। আল্লাহকে শুধু মানবেন, আল্লাহকে স্বীকার করবেন, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। আল্লাহকে মানার পাশাপাশি আমার নবীকে মানতে হবে কি হবে না? আল্লাহ পাক তার প্রিয় হাবিব দয়ার নবী মায়ের নবীকে এত বেশি ভালোবাসেন, আরশে আজিমের গায়ে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের দরওয়াজার গায়ে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইরা বাবেরা, আজানের ভিতরে আল্লাহর নাম, ওই আজানের ভিতরে আমার নবীর নাম মুবারক আছে না নেই? কলেমা শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর মধুমাখা নামটা আছে না নেই? আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আপনাকে বাদ দিয়ে নয়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসারী হয়, আপনাকে অনুকরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা ছেড়ে দিয়ে, আপনার অনুসরণ অনুকরণ ছেড়ে দিয়ে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার অনুকরণটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তার প্রিয় হাবিবকে কত ভালোবাসেন, কথা ঠিক না ভাই? তুমি আমার নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে আসবটা সম্ভব হবে না। নবী আমার সোনা জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা কেন করেছি একটু গভীরভাবে বুঝুন। আমার মনে হয় যত মানুষ আছেন সকলের শোনা আছে, তবে একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বললেন, দুনিয়ায় যাবতীয় ভালোবাসার বস্তু আছে, তোমার বিবি বাচ্চা, তোমার আব্বা মা, সব কিছু থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, প্রকৃত ঈমানদার হতে পারবে না। ও ভাইরা বাপেরা, নবীর ভালোবাসা কাকে বলে একটু জানা দরকার আছে না নেই? নবীর ভালোবাসা যদি আমাদের ঈমান হয়, নবীর ইত্তেবা অনুসরণ যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয়, নবীর ভালোবাসা কাকে বলে একটু ক্লিয়ার করা দরকার আছে না নেই? বিশ্বাস করুন, আজকে নবীর ভালোবাসার মানুষের তিনটে ক্যাটাগরি হয়ে গেছে। একদল মানুষ বলছে নবীকে ভালোবাসি, ওই লোকটা সুদ খাচ্ছে। একদল মানুষ বলছে নবীকে ভালোবাসি, ওই লোকটা হালাল টাকা উপার্জন করে সন্ধ্যাবেলা লটারির দোকানে গিয়ে ঘুরঘুর করছে। একদল মানুষ বলছে নবীকে ভালোবাসি, ওই লোকটা গাড়ি বাড়ি বিল্ডিং বালা খানার মালিক হলো, এত সুখ শান্তি আল্লাহ দিলেন, কাপড়ের কাপড়টা পরিয়ে দেওয়া হলো, মরণের পরে দেখা গেল সারা জীবন বলেছে নবীকে ভালোবাসি, তখনও দাড়িটা চাচা। ও ভাইরা বাপেরা, কি লাউহাটি মোবারকপুর গ্রাম, কি আমার শাসা গ্রাম, এমনও বহু মানুষকে দেখতে পাবেন লোকটা বলে নবীকে ভালোবাসি, কি মহিলা কি পুরুষ, এক সপ্তাহ চলে গেল, এক মাস পার হয়ে গেল, ওই মহিলা তো বা পুরুষ মানুষটা সাবালক, ওই মহিলাটা সাবালিকা, ওর উপরে শরীয়তের আইন আছে, এক মাসের ভিতরে একবারও উযু করিনি, এরকম মুসলমান আছে না নেই? আছে না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? কথাটা সত্য। এই গ্রামে আর আপনার গ্রাম আর আমার গ্রাম বলেন, আবার বলেন হুজুর আমার গ্রামে বসে স্টেজে ভালো জায়গা করে দিয়েছে, আমাদের খারাপ বলা। বিশ্বাস করো, আপনাদের সঙ্গে আমার জানা দুশমনি নেই। এক সপ্তাহে একবার ওযু করিনি, জুমার নামাজটুকু পড়ার প্রয়োজন মনে করিনি, এরকম মানুষ আছে না? কম না বেশি? আজকে দিনে গড়টা একটু বেশি হয়েছে। একটা সপ্তাহের ভিতরে জবান থেকে একবারও আল্লাহ
বলিনি, একটা মাসের ভিতরে একবার নবীর শানে দরুদ পড়ি। আছে না? টাটকা চিত্র বলবো, একটা টাটকা চিত্র বলবো, রাগ করছেন নাকি? আমি একটু প্রথম অংশে অন্য লাইনে গেছি বলে আমি আসল আলোচনাটা একটু আসতে লেট হয়ে গেছে, হচ্ছে নাকি? দরুদ শরীফ পড়তে বললে কেউ ভক্তি ভরে পড়ে, আর কেউ বসে বসে দোলা খায়। এমনি তো পড়ে না, পড়নেওয়ালাদের সঙ্গে বসে পড়াতে হবে। ঠিক বলছি না? এমনি তো পড়ে না, এটা পড়ার জায়গা। এখানে বসেছি, এটা কিন্তু অনেক বড় ত্যাগ। এখানে বসেছি, এটাও নবীর ভালোবাসা। মনে করুন ছেলেকে বিবাহ দিলে, নতুন বেই বাড়ি যাচ্ছে, নতুন মানে ফার্স্ট টাইম ছেলের বিবাহ দিল, কুটুম হলো, আত্মীয় সম্পর্ক হলো, বেই বাড়ি যাচ্ছে। বৌমার বাপের বাড়ি মানে যত্ন খাতির একটু বেশি হবে। হিসেব কি বলে? যত্ন খাতির একটু বেশি হবে। এখন বেইটা খুব ভীষণ ব্যাপার, হাই ফাই ব্যাপার, ঘর বাড়ি খুব সুন্দর ঝিকঝাক ব্যাপার। এখন বেই বাড়িতে গেলে ঘরে না তুলে যদি এরকম একটা চট বিচি দিয়ে বলে বেই বসেন, ঘরের সামনে যে খালি জায়গা, উঠান বলেন তো, বলে সামনে জায়গাটা উঠান বলে, ওখানে যদি এরকম কিসে বসে আছে, চটে বসে আছে, চটে বসে চট বিচি দিয়ে বলে বেই বসেন, রক্তটা লোক হলে রাগ করে বাড়ি চলে আসে। ঠিক বলছি না? বেইরা মানুষ, বেই বাড়ি আসলাম আর আমাকে চট পেতে বসতে দিল, বসবে না, অভিমান করবে, কষ্ট পাবে, রাগ হবে। যেটা মানুষ ভালো না। আজকে যে চটে বসেছেন, বিশ্বাস করুন কারোর মনে কি বসতে কষ্ট হয়েছে? এই যে বসেছে, এখানে বসে কি কাউকে কেউ জোর করে গলা ধরিয়ে বসেছে? বসাই মন থেকে এসেছি, বসেছি, বসে কষ্ট পাইনি, বরং তৃপ্তি পাচ্ছি। যদি নবীর ভালোবাসা না থাকতো, আরামের বিছানাগুলো খালি পড়ে আছে, শয়তান বহুবার ধোঁকা দিয়েছে, চল না বাড়ি গিয়ে ঘুমাতো। কত আর শুনবি, এখন মোবাইলও শোনা যায়। কত আর শুনবি, শয়তান ধোঁকা দিয়ে চল না বাড়ি গিয়ে ঘুমাতো। তারপরে শয়তান ইমানদারকে, নবীর প্রেমিকদেরকে নিয়ে যেতে পারি। তবে সত্য কথাটা শরিয়াতটা জানাতে হবে। এটুকু হচ্ছে এটা আমার দায়িত্ব। বিশ্বাস করুন, আপনাকে ছোট করা, কাউকে আঘাত দেওয়া, কারোর মনে কষ্ট দেওয়া, কাউকে ছোট করা, এটা ইসলাম শিক্ষা দেয়নি। এখানে বসেছি, আমার প্রত্যেকটা কথা হিসাব আমি আপনাদের ছোট করার উদ্দেশ্য বলছি না। এখন প্রায় গ্রামে খুঁজলে পাবেন, এক সপ্তাহের ভিতরে একবার দরুদ শরীফ পড়িনি, এক ওয়াক্ত নামাজ পড়িনি, কিন্তু বিড়ি কভার খেয়েছে, ওটা বোঝা যাবে। তামাকটা যে সময় মতো ডলতে হয়, ওটা কেউ মনে করে দেয়, কবার ডলেছে ওটা এক সপ্তাহ হিসাব পাবে। একবার দরুদ শরীফ পড়িনি, ওই লোকটা বলছে নবীকে ভালোবাসে, আছে না? এটা কি প্রকৃত ভালোবাসা হলো? এটা একটা ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। ও ভাই যাবেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে ছোট করার জন্য বলছি না। একদল মানুষ আজকে দেখছি, তারা বলছে সহিহ হাদিস মানি। একদল মানুষকে দেখা যায়, তারা বলছে আমরা কোরআন হাদিসের দলিল ছাড়া মানব না। একদল মানুষ তারা নবীর সুন্নাতটুকু আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করছে। তারা বলছে এত নাম্বার হাদিস বুখারী শরীফের, মুসলিম শরীফের এত নাম্বার হাদিস নাম্বার দিয়ে দিয়ে তারা আজকে আমল করছে, আর বলছে আমরা হলাম সঠিক দল, আমরা হলাম নিখুঁত দল, আমরা হলাম প্রকৃত ইসলাম মাননেওয়ালা। এরা কোরআন হাদিসকে সামনে রেখে হাদিস নাম্বার দিয়ে বয়ান করে, হাদিস নাম্বার ওয়ালা বয়ান শুনে শুনে আল্লাহর নবীর জীবনের আমলগুলো করছে বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা নবীকে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দিচ্ছে কি দেয় না। হয়তো মুখ ভরা দাঁড়িয়ে আছে, হয়তো 5 ওয়াক্ত নামাজটা পড়ছে, হয়তো মাথায় সুন্নতি টুপি আছে, ওই লোকটা বলতে বলতে বলে ফেলছে নবী মরে গেছে, নবী মরা, নবীর মাজার শরীফ বলা যাবে না। কিছু লোকটা ফতোয়া দিচ্ছে, আর তার অনুসারীরা তাকে বাহাবা দিয়ে ফতোয়াটা মেনে নিচ্ছে। মদিনা শরীফে খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মসূত্রে যাওয়া যাবে, মদিনার মানুষের মেষ পালন বকরি চড়ানোর জন্য মদিনা শরীফে যাওয়া যাবে, কিন্তু সওয়াবের নিয়তে মদিনা শরীফে যাওয়া যাবে না। এরকম ফতোয়া তারা জারি করছে কি করে না। নবী আর সাধারণ মানুষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এক করে দিচ্ছে। যতই বলেন নবী মানি, যতই হাদিস নাম্বার দিয়ে সহিহ হাদিস বেছে বেছে আমল করেন, আপনি যদি নবীর সম্মানে আঘাত করেন, আমার রাসূলুল্লাহ সম্মান নিয়ে টানাটানি করেন, আমার নবীর মর্যাদা যদি অন্তর থেকে দিতে না পারেন, ওটাও প্রকৃত নবীর ভালোবাসা হতে পারে না। পারবে? একটা বিবেকের কাছে প্রশ্ন করবেন, একটা উদাহরণ দিই আপনাদের। এখন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মানে চাচা গরিব মানুষ আর ভাইপো চাকরিজীবী, আছে না নেই?
এত গরিব মানুষ বার্ধক্যে পৌঁছে, ছেলেগুলো আলাদা, লোকটা এখন ভ্যান চালানোটা পেশা হিসেবে বেছে নিয়েছে। কেউ যদি ভ্যান চালক থাকে মনে দুঃখ করবেন। আমি মনে করি একটা লোক এসি রুমে বসে যারা ঘুষ খায়, এলাকায় টাকার বলে যারা বাবু, ওই বাবু থেকে যে হালাল উপার্জনের জন্য ভ্যান চালায়, ওর মূল্য আল্লাহর দরবারে লক্ষ গুণ বেশি। ওর মূল্য হাসরের ময়দানে, কবরের জগতে আল্লাহর দরবারে অনেক বেশি। হালাল রুজি উপার্জন করে, হালাল রুজি উপার্জন করতে গিয়ে যদি কেউ ভ্যান চালায় বা জুতো সেলাই করে, ঘুষখোর মদখোরের থেকে, সুদখোরের থেকে আল্লাহর দরবারের মর্যাদা বেশি না কম? হালাল রুজি উপার্জনের কোনো কর্মকে ছোট চোখে দেখা উচিত নয়। তারপরে চাচাজিটা বয়স্ক হয়ে বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স খুব বেশি, দুর্বল হয়ে গেছে, তারপরে ভ্যান চালানোটা বেছে নিয়েছে। আর কি করবে? ছেলেরা দেখে না। ভাইপোটা চাকরিজীবী, খুব উচ্চ পদস্থ চাকরিজীবী, বাড়ি ফিরছে, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে নেমে দেখছে চাচাজি ছাড়া আর কোনো ভ্যান। মাসখানেক পরে বাড়ি ফিরছে একজন বন্ধুকে নিয়ে, বাড়ি আসছে। এখন কি করবে? মেহমান আসছে, খালি হেঁটে নিয়ে যাওয়া মনে একটা মান সম্মানের ব্যাপার। একটু এড়িয়ে যেত কি চাচার ভ্যান ছাড়া অন্য কোনো ভ্যানে, তিনি ছাড়া দুপুরবেলা কেউ নেই। এখন বাধ্য হয়ে চাচার ভ্যানে উঠেছে, একদম আপন চাচা, রক্তের সঙ্গে সম্পর্ক, বয়স্ক মানুষ, মুরব্বীদের যেটা ভাষা ভঙ্গি করছি, ভালো আছে বাবা, শরীরটা ভালো আছে, সম্পর্ক এমনি ভালো, শরীরটা ভালো আছে, অনেকদিন পরে বাড়ি ফিরছো, এটা কি তোমার পরিচিত মানুষ, বাড়ি মেহমান, সব ঠিকঠাক চলছে, যেভাবে কথা বলে কথোপকথনের মাধ্যমে পাশের যে বন্ধুটা ছিল বুঝতে পারছে এই লোকটার সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে। ঘুরিয়ে বন্ধুকে জিজ্ঞাসা করছে চাকরিজীবী ভদ্রলোককে যে ভাই এই লোকটা আপনার কে হয়? ও দেখলো আমার হাই ফাই বন্ধু, আমি বলবো আমার চাচা হয়, চাচা ভ্যান চালায়, মান সম্মানের তাকিয়ে বলছে এটা আমার গ্রামের। চাচার মনে কষ্ট হবে কি হবে না? দুপুরবেলা চাচার সঙ্গে আচরণ করে, সন্ধ্যাবেলা চাচার গলা জড়িয়ে ধরে বল চাচাজি আমি আপনাকে খুব ভালোবাসি। চাচা কি বুঝবে? চাচাজি বুঝবে তুমি যে কতটা ভালোবাসো, দুপুরবেলা আমি বুঝেছি, তাই বুঝবে তো। চাচাকে যতই ভালোবাসে বলেন, চাচাকে নিজের চাচাজি বলে তুমি পরিচয়টুকু দিতে লজ্জা বোধ করলে আবার ওই লোকে বলতে চাচাকে ভালোবাসা। এটা কি প্রকৃত চাচাজি সম্মান করা ভালোবাসা হলো? আজকে কিছু নবী প্রেমিক বেরিয়েছে, এরা নবীকে ভালোবাসে বলছে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে নবীকে তুলনা করে দিচ্ছে না, যায় না। এটাও প্রকৃত নবীর ভালোবাসা নয়। নাদান, আহমক। আজকে এদেরকে কি ভাষায় আমি বলবো জানি না, কাউকে ছোট করার উদ্দেশ্য না, তারা আমার ভাই। একটা হিন্দু ভাইয়ের সঙ্গে স্কুল লাইফে যদি বন্ধুত্ব করতে পারি, একটা প্রতিবেশী আদিবাসী ভাইয়ের সঙ্গে যদি বন্ধুত্ব রেখে বসবাস করতে পারি, সেটা আমার নবীকে মানে, সেটা আল্লাহকে মানে। তাকে আক্রমণ করা, ছোট করা উদ্দেশ্য নয়। আমার কিছু ভাইরা এরা সহি হাদিসের দলিল মানলেও সাধারণ মানুষের সঙ্গে নবীর তুলনা করে দিচ্ছে না, দেয় না বিশেষ জায়গায়। এটাও কি নবীর ভালোবাসা হবে না? চাচা ভাই অবস্থা হবে, এরকম একটা অবস্থা। এটা একটা ক্যাটাগরি, বেরিয়েছে না বেরিয়েছে না, এটা একটা ক্যাটাগরি। সাহাবাদেরকে বেদাতি বলে, নবী হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য পেরেশান থাকবে। ভাবতে পারেন কত বড় নাদান? ভাবতে পারেন নবী পেরেশান থাকবে নিজের জন্য না উম্মতের সুপারিশের জন্য? নিজের জন্য না উম্মতের সুপারিশের জন্য? কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দিলে আজকে নবীর ভালোবাসা অর্জন হবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে নবীর ভালোবাসা হলো আমাদের ঈমান। দুনিয়ার বিবি বাচ্চা, আব্বা মা, দুনিয়ার মাল সম্পদের থেকে নবীকে যদি পরিপূর্ণ বেশি পরিমাণে ভালোবাসতে না পারি, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। নবীর সম্মান নিয়ে টানাটানি করলে, নবীকে ছোট চোখে দেখলে, নবীর সম্মানের কথা বললে কারোর মনে যদি কষ্ট হয়, ও যতই সহিহ হাদিসের দলিল দিক, ও কি প্রকৃত নবীর ভালোবাসার উম্মত হবে? যেমন মদ, গাঁজা, জুয়া, তাড়ি, বিড়ি যত হারাম তার ভিতরে থাকবে, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, দুনিয়ার কোন শরীয়তের তাওয়াক্কা না করে ইচ্ছা মতো জীবন যাপন করে, এর মুখের দাবি যেমন নবীর ভালোবাসা প্রমাণ হবে না। যে লোকটা সহিহ হাদিসের দলিল মানার পরেও নবীর সম্মান করতে তার মন বড় হয় না, নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দেয়, এটা প্রকৃত নবীর প্রেমিকার ভালোবাসার উম্মত নয়। ও ভাইরা বাবেরা, নবীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সেই নবীর সম্মান মর্যাদাটা যেমন দিতে হবে, সেই নবী রেখে দেওয়া সুন্নাত তরিকায় জীবন তৈরি করলে
করলে তবেই তো প্রকৃত ভালোবাসা হবে। এই জন্য নবীর সম্মান একটু তুলে ধরি। আজকে সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। আমরা মানুষ, আমাদের নবী মানুষ, প্রত্যেকটা নবী মানুষ, কোন নবী জিন নয়, ফেরেশতা নয়, প্রত্যেকটা নবী মানুষ। অতএব আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, আমার নবী ওই কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। আমরা সাধারণ মানুষ, নবীরাও সাধারণ মানুষ, আমরা মানব, আমার নবী হলেন মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী মানুষ, জিন নয়, ফেরেশতা নয়, আমার আপনার মতো মানুষ নয়। নবীর মাকামটা আল্লাহ পাক আলা মাকাম করেছেন। জোরে বলুন। নবীর জন্য কিছু কিছু বিশেষ জিনিস জায়েজ, সেটা আমাদের জন্য হারাম। কথা ঠিক না বেঠিক? অতএব নবীর ক্ষেত্রে সাধারণ মানুষের এটুকু বিবেক জ্ঞানের মধ্যে রাখা দরকার। সাধারণ মানুষ আর নবীরা এক পাল্লায় কখনো করা যাবে না, এক ক্যাটাগরির নয়। নবীদের জীবনটা অসাধারণ, নবীদের জিন্দেগিটা অসাধারণ। সাধারণ মানুষ কোন ক্ষেত্রে এক করে দেখতে পারে না, কখনো সম্ভব নয়। ইলমের দৌড় কোথায় পৌঁছে গেছে, এটা একটা শয়তানের ধোঁকা। আজকে নবীকে সাধারণ মানুষের সাথে তুলনা করছে। আমি চারটে পাঁচটা পয়েন্ট একটু সংক্ষেপে বলি, বুঝতে পারছেন? এই জায়গাটা কিন্তু ভাইটাল পয়েন্ট, একটু বলা দরকার আছে। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে একটু পার্থক্য তুলে ধরা দরকার আছে না? আছে না? কতটুকু পার্থক্য একটু বুঝতে পারবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা দুনিয়ায় মানুষ হিসাবে জ্ঞান অর্জন করেছি কি করিনি? শিক্ষা অর্জন করেছি। অতএব স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, মাদ্রাসায় পড়েছি। কি জেনারেল শিক্ষায় শিক্ষিত বলেন, কি ইসলামিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলেন। আমাদের জ্ঞান শিক্ষাটা পেয়েছি আমরা স্কুল কলেজ থেকে, আমরা শিক্ষা গুরুদের কাছ থেকে। আমাদের দুনিয়ায় শিক্ষক আছে না নেই? আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে, দয়ার নবীকে, মার নবীকে দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়ায় নাই। আমার নবীর শিক্ষক দুনিয়ার কোন মানুষ নয়। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার কোন শিক্ষাবিদের কাছে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ায় নাই। আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। আমার রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ দয়াময় যে জ্ঞান দিয়েছেন, এটা স্পেশাল জ্ঞান। আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো আজ থেকে 1400 বছর আগে যেগুলো করে গেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে কি যায় না? ও ভাইরা বাবেরা, নবীর জ্ঞান আর নবীর জ্ঞানের সঙ্গে সাধারণ মানুষের জ্ঞান এক জায়গায় করে দিলে ঈমানের খাতরা হবে কি হবে না? অবাক হয়ে যাবে। আল্লাহ তার প্রিয় হাবিবকে কেন স্কুল কলেজে দুনিয়া শিক্ষাবিদের কাছে পড়ায় নেই? এর একাধিক ব্যাখ্যা আছে, বিস্তারিত বলার অবকাশ নেই। আমি সংক্ষেপে বলছি, জ্ঞানী শিক্ষিত মানুষ ধরে নেবেন, বিস্তারিত বললে সময় খাওয়ানো যায়, যায় কি যায় না? আমরা স্কুলে পড়েছি, আমাদেরকে বলুন মাস্টার মশাই মাঝে মাঝে ধমক দিয়েছে না দেয়? রাইপিট পড়তে গেছি, পড়া মুখস্থ হয়নি, মাস্টার বলেছে পাশের ছেলেটাকে ওর কানটা ধরে মরে যেত। পাশ থেকে একটা ছেলে উঠে কান মলে দিচ্ছে, হাসছে, আর কান মলে দিচ্ছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। না হয় আই পড়া হয়নি কেন? ছড়ি দিয়ে হাতে মেরেছে, কিন্তু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবকে ধমক দেবে, আল্লাহর নবীর উপরে মোটা মোটা চোখ দিয়ে দেখবে, আল্লাহ রাসূলকে মোটা চোখ দিয়ে দাস করবে, তমজি করবে, ধমক দেবে। এটা আল্লাহ চান না। 40 বছর বয়সে আল্লাহ তার প্রিয় হাবিবকে নবুয়ত দিলেন। আল্লাহ নবী তিনি নবুয়ত পেলেন, কোরআনের আয়াত দিয়ে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। নবী যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেন, দুনিয়ার শিক্ষিত মানুষরা তারা বলতো নবী তো শিক্ষিত মানুষ, বানিয়ে বানিয়ে বলছে। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য এত দামি, এত দামি, এর ব্যাখ্যার এত গভীরতা, যুগ যুগ ধরে গোটা বিশ্বের মানুষ কোরআনুল কারীমকে অ্যানালাইজ করেছে। একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা বাক্যর সামান্য ভুল খুঁজে পাইনি, আর কিয়ামত পর্যন্ত পাবেও না। অবাক হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এখানে একটু বোঝার বিষয় আছে। আমাদের এখান থেকে ঈমান অবশ্যই মজবুত হবে। খুব একটা ভাইটাল পয়েন্ট, একটু গুরুত্ব দিয়ে শুনুন। আল্লাহ তার প্রিয় হাবিবকে যে জ্ঞান দিয়েছিলেন, স্পেশাল জ্ঞান, দুনিয়ার কোন শিক্ষকের থেকে আমার নবী জ্ঞান পাইনি। আমার নবীকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, নবী শুধু গরিবের নবী নয়, নবী শুধু ধনীর নবী নয়, নবী ডক্টরের নবী, মাস্টারের
ডাক্তারের নবী, ব্যারিস্টারের নবী, ইঞ্জিনিয়ারের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে নবী করেছেন। জোরে বলুন। আজকে 2023 সাল, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় ডক্টর যিনি, তার জন্য আমার নবী। আল্লাহ পাক আমার নবীকে নবী করেছেন। আজকে রকেট আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, পরমাণু অস্ত্র আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, 4G 3G কানেকশন আবিষ্কার হলো। আজকে মানুষ যত উন্নতিতে পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত থেকে আরো যদি 70 গুণ বেশি উন্নতির শিখরে পৌঁছে যায়, যত শিক্ষিত আর উন্নত হোক, আমার নবীকে নবী বলে মানতে বাধ্য হবে। আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ভিতরে সেই কোয়ালিটিটুকু রেখেছিলেন। জোরে বলুন। অবাক হয়ে যাবেন, নবীকে আল্লাহ পাক বিশ্ববাসী শুধু মানুষের জন্য নবী করেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে যখন মেডিকেল সায়েন্সের জন্ম হয়নি, চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও চিকিৎসার তথ্য দিয়েছেন। কোন পাত্রে যদি কুকুরে মুখ দেয়, ওই পাত্রটা কবার ধৌত করার পরে জীবাণু মুক্ত হবে। এই তথ্য 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মানুষকে জানিয়েছেন। জোরে বলুন। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, আজকে 2023 সাল, গোটা বিশ্বের সবথেকে বড় ডক্টর, ওই ডক্টরও আমার নবীকে নবী বলে মানতে বাধ্য হবে। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে স্পেশাল জ্ঞান দিলেন। আল্লাহর নবীর কথাটা যখন মেডিকেল সায়েন্সের জন্ম হয়নি, তিনি যখন বলেছেন 7 বার ধৌত করতে হবে যদি সম্ভব হয় মাটি দিয়ে, একাধিকবার একাধিক দেশে বহু ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। আল্লাহর নবীর কথাটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা চলেছে। যদি নবীর এই কথাটা মিথ্যা প্রমাণ হয়, যারা চিকিৎসা নিয়ে গবেষণা করছে তারা আমার নবীকে নবী বলে মানতে তুচ্ছ তাচ্ছিল্য করতে কষ্ট হতো। প্রত্যেকটা বারে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হলো, কুকুরকে একটা পাত্রে খাইয়ে 6 বার করে ধৌত করার পরে দেখেছে জীবাণু মুক্ত হয়নি। প্রত্যেকটা বারে মাটি দিয়ে ধৌত করে 7 বার ধোয়ার পরে ওটাকে জীবাণু মুক্ত দেখা গেছে। জোরে বলুন। আজকে চিকিৎসা বিজ্ঞান আমার নবীকে নবী বলে মানতে বাধ্য হচ্ছে। অবাক হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, খাবার পরে তোমরা খাদ্যের যে পাত্রটা আর হাতের আঙ্গুলগুলো পরিষ্কার করে খাবে। একটু মানুষ যখন উন্নত হলো, 2015 সাল হয়ে গেল, পশ্চিমাদের ভিতরে কিছু ভদ্রলোক বলতে লাগলো যে ভদ্রলোক আবার থালা চেটে খায়। আমার দেশের কিছু শিক্ষিত মানুষ এটাকে নিয়ে বলতে লাগলো ভদ্রলোক চালা শেখায়। তিনি দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি। আল্লাহ পাক জানাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন। আমার নবী শুধু বিশ্ববাসীর জন্য রহমত নয়, আমার নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য শিক্ষক করেছেন। তিনি কেন বলেছেন খাদ্য খাওয়ার পরে খাদ্যের পাত্রটা পরিষ্কার করে খাবে? আজকে নবীর এই কথাটা নিয়ে গবেষণা করে দেখছে, একটা মানুষ খাদ্য খাবার পরে যদি পাত্রটা পরিষ্কার করতে যায়, আঙ্গুলগুলো পরিষ্কার করতে যায়, বারবার গালের মধ্যে আঙ্গুলটা দেওয়ার প্রয়োজন হবে, আঙুলটা চোষার প্রয়োজন হবে। এর কারণে কি হবে? বারবার যদি গালের ভিতরে আঙুলটা দিয়ে পাত্র পরিষ্কার করে ওই খাদ্যটা পরিষ্কার করে খেতে যায়, আল্লাহর তরফ থেকে ন্যাচারাল ভাবে, আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের গালের ভিতরে এক প্রকার লালার উৎপাদন হয় কি হয় না? আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে, আজকে মেডিকেল সায়েন্স বলছে, আজকে যারা চিকিৎসা নিয়ে গবেষণা করছে তারা বলছে, যদি কোনো মানুষ খাদ্য খাবার পরে বেশি সময় ধরে তার গালের ভিতরে আঙুল দিয়ে নাড়াচাড়া করতে থাকে, ওই যে লালার উৎপাদন হয়, ওই লালার ভিতরে এমন উপাদান আছে যেটা হজম শক্তি বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তার প্রিয় হাবিবকে যে জ্ঞান দিয়েছেন, তিনি বলেছেন একটা মানুষ ইন্তেকাল হয়ে গেলে, মাইয়িত হয়ে গেলে গোসল দেওয়ার সময় ওই মানুষটাকে গোসলের পানি যে ব্যবহার করবে, উষ্ণ গরম করবে, বরই পাতা অর্থাৎ কুল পাতা দিয়ে ওটাকে পানি গরম করবে। দুনিয়ায় এত গাছ আছে, এত লতা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কুল পাতার কথা বললেন, বরই পাতার কথা বললেন? আজকে আল্লাহর নবীর এই কথাটাকে নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে কুল পাতার ভিতরে, বরই পাতার ভিতরে অ্যান্টিসেপ্টিক পরিমাণ বেশি। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ সম্পর্কে যে তথ্য দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা সম্পর্কে যে তথ্য দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে তানা জবান থেকে যে কথাগুলো বলেছেন, আজ গোটা বিশ্বের মানুষ একটা মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ তার প্রিয় হাবিবকে শুধু নবী রাসূল করেননি, আল্লাহ তার প্রিয় হাবিবকে শুধু রহমত করেননি, বিশ্বের মানুষের শিক্ষক করেছেন। জোরে বলুন। যত শিক্ষিত হোক মানুষ, যত উন্নতিতে পৌঁছে যাক, আল্লাহর নবীর কথাগুলোর কাছে মানুষ নত হবে। আমার নবীর কথা আজও মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না।
হতভাগা কপাল ফাটা বলে দিলেন নবী আমাদের মতো মাথায় কিছু আছে, ওর মাথায় শয়তান কবর পেশাব করে শয়তানের গুণে রাখি। ইমানের 12টা বেজে যাবে, সাথে সঙ্গে নবীর তুলনা করে কথা ঠিক না ঠিক? আমরা কথা বললে কথা থেকে যায়, আল্লাহর নবী জবান মোবারক থেকে যেটা বলেন ওটা হাদিস শরীফে পরিণত হয়। ধরে বলবেন না? আর তিনটে বৈশিষ্ট্য বলবো, অসুবিধা হচ্ছে নাকি? আর তিনটে বলবেন, নবীর ভিতরে যে তিনটে বৈশিষ্ট্য সাধারণ মানুষের ভিতরে তিনটের একটাও নেই, আর কিয়ামত পর্যন্ত সম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তিনটে বৈশিষ্ট্য বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ঘুম লাগছে নাকি? খিদে লেগেছে নাকি? মাশাআল্লাহ, মানুষের আগের থেকে বেশি গেছে, একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। খুব যদি চেঁচিয়েও না দেন, একসঙ্গে সম্মিলিত কণ্ঠে একটু নম্র ভদ্রতার সঙ্গে মিডিয়াম আওয়াজে সবাই আল্লাহকে ডাকি, আওয়াজের একটা মধুরতা, সবাই মিলে একসঙ্গে খুব চেঁচানো, ভক্তির সঙ্গে একসঙ্গে ভক্তির সঙ্গে আল্লাহকে ডাকবো। একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস, নারী তাকবীর। এই তিনটে বৈশিষ্ট্য বলতে আমাদের কিছু জীবনের পরিবর্তনের সবক শিক্ষা আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী দিবসের মাহফিলে বসেছে। আবারও মনে করিয়ে দেই, উদ্দেশ্য হবে নবী পাকের ভালোবাসা অর্জন করা, উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, উদ্দেশ্য হবে আমার নবীর আদর্শে আদর্শিত হওয়া। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, সূরা আল হাসরের আয়াত, আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবী যেটা তোমাদের করতে বলেন, ওটাকে তোমরা মানো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেন, ওটাকে তোমরা বর্জন করো। নবীর কথা মতো জীবন তৈরি করা দরকার আছে না নেই? ও ভাইরা বাবেরা, আল্লাহ দয়াময় সূরা আল আহজাবের ভিতরে 21 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আর সাধারণ মানুষ এক নয়, কোন ক্ষেত্রে সাধারণ মানুষকে আর নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। নবীর সম্মান মাকাম আল্লাহ কতটা বাড়িয়েছেন। নবীর তিনটে বৈশিষ্ট্যর কথা বলছি, যেটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন সাধারণ মানুষের ভিতরে পাওয়া যাবে না। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার নবীর চরিত্রকে আমার আল্লাহ পবিত্র করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন ও ভাইরা বাপেরা, পবিত্র চরিত্রের বর্ণনা আপনাদেরকে দেব। একটু আরেকটা আয়াত আপনাদের শুনিয়ে দেই। আল্লাহ পাক কোরআন শরীফে অপরাধে বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমার দোস্ত, আপনি যে জীবনটা অতিবাহিত করেছেন, আপনার ওই জীবনে কোনো গুনাহ নেই। আগামী যে জীবনটা অতিবাহিত করবেন, আপনার আগামী জীবনে কোনো গুনাহ নেই। অর্থাৎ আপনার জিন্দেগির আগে পরে কোনো গুনাহ নেই। কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনটা গুনাহ থেকে পবিত্র করেছি। নবী জীবনটা হলো গুনাহ থেকে, নবী জীবন হলো গুনাহ থেকে পবিত্র। আল্লাহ পাক নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা হলো আল্লাহ সিফাতি না, যেটার হিসাবের বাইরে। এই পুকুরটায় কত লিটার পানি আছে আজকে উন্নতির যুগে মানুষ চাইলে মাপতে পারবে কি পারবে? এটা যদি চেষ্টা করা যায় মাপা যাবে, কিন্তু মহাসাগরে কত লিটার পানি আছে মাপা যাবে? মাপা এটা যেমন মানুষের চিন্তার বাইরে। আযীম শব্দের ব্যাখ্যা হলো যেটা তোমাদের চিন্তার বাইরে। আমার হাবিবের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি। আমার হাবিবের চরিত্র হলো মহান চরিত্র। জোরে বলো
মহান চরিত্রের ব্যাখ্যা শুনলে ঈমান মজবুত হবে। আল্লাহর নবী 63 বছরের জীবন, তিনি এমন ভাবে বড় হয়েছেন, মানুষের সঙ্গে এমন আচরণ করেছেন, এমন ভাবে কথা বলেছেন, তার চালচলন, তার ওঠা বসা, তার কথাবার্তা, তার জীবন যাপন গোটা বিশ্বের মানুষের কাছে উদাহরণ। আল্লাহ পাক তার জীবনটাকে বিশ্বের মানুষের জন্য আদর্শ হিসেবে তুলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে কোন দিনের জন্য একটাও গালিমূলক শব্দ ব্যবহার করেনি। আমি আপনি এখানে বসেছি, কারোর ক্ষমতা আছে বলতে পারবো জীবনে গালি দেয়নি? বলতে পারবো? ছোটবেলায় অনেকে গালাগালি দেয়, ছোট বাচ্চা দুটো ঝগড়া করতে গেছে বারুদের মতো গালাগালি দিচ্ছে, আছে না? আছে না? রেগে গিয়ে একটু খামচে নিয়েছে, ছুটে গিয়ে দাঁত উঠেছে একটু হালকা হালকা, রেগে কামড়ে পুরো রক্ত বার করে ঘটেছে না? নবীদের চরিত্রকে আল্লাহ কেন পবিত্র করেছিলেন? আমার নবী সহ প্রত্যেকটা নবীর চরিত্র হয় পবিত্র। জোরে বলুন। নবীদের বৈশিষ্ট্য হলো একটা নবীদের চরিত্র হয় পবিত্র। কারণ কি জানেন? যুগে যুগে নবীদের শত্রু ছিল কি ছিল না? আল্লাহ পাক যদি পবিত্র জীবন না দিতেন না, যখন একটা নির্দিষ্ট সময় মানুষের কাছে নবী বলে প্রচার করতেন, একদল মানুষ বলে বসতে, এই তুই তো গালাগালি দিতিস, নবী হলি কবে বলে বসতো। এই জন্য সুযোগটুকু আল্লাহ পৃথিবীর মানুষকে দেয়। কোন নবীর চরিত্রের উপরে আঙুল তোলার ক্ষমতা পৃথিবীর মানুষের হয়নি। আমরা হতভাগা কপাল ফাটা কিছু মানুষ আজকে শয়তানের ধোঁকায় পড়ে নবীকে সাধারণ মানুষের সাথে তুলনা করে দিচ্ছে। গালাগালি আমাদের ভিতরে আছে না নেই? কম না বেশি? কিছু বাবাজি আছে চাপ পড়ে গেছে, গালাগালি শুরু করলে দম লায় না, আছে না নেই? কিছু চাচিমা ভাবি আছে কেউটে সবের থেকে 20 বেশি, মারাত্মক জিনিস। গালাগালি শুরু করলে মানে একেবারে সেসব বাংলার কোনো ব্যাকরণে, বাংলার কোনো বইতে পাবে না। কিছু কিছু মা আছে ছোট বাচ্চা নিষ্পাপ, ওই বাচ্চাটা ভুল করলে তাকেও 10টা 20টা গালাগালি। একটা বাচ্চাও গালাগালি বোঝে? ওকে তম্বি করে, কখনো চটচট মারেন, মুখে জড়িয়ে ধরে, ঠোঁটে মুখে চুমা খান, নামাজ পড়ে আল্লাহর কাছে বাচ্চা উত্তম চরিত্রের জন্য দোয়া চান। আল্লাহ আমার বাচ্চাকে আখলাকে হাসানা, উত্তম চরিত্র দেন। বাচ্চাকে বারবার বোঝান কোচিটা খারাপ জিনিস, এটা করতে নেই, এটা খুব বড় না। তাকে ঠোঁটে মুখে চুমা খেয়ে বোঝানো দরকার ছিল। মা রেগে গালাগালি দিয়েছে 10টা 20টা, ও মার মুখ থেকে গালাগালি শুনে মুখস্থ করে ফেলেছে। ও গালাগালি ওর মার পেট থেকে শিখেনি, গালাগালি মার কাছ থেকে শিখেছে। কথা ঠিক না বেঠিক? তো মুরব্বি আর মা বোনদের বললাম, একটু যুবকদের বলবো। যুবকদের বলবো, যুবক ছেলে কিছু আছে বিয়ে হয়েছে তো শ্বশুর বাড়ি সবে যাচ্ছে, চুল দাড়ি ভালো করে সেভ করেছে, ভালো জামা পছন্দের মতো পরে শ্বশুর বাড়ি যাচ্ছে। নতুন নতুন জামাই একটু আদর যত্ন মেহমানদারি বেশি হয়। শাশুড়ি রান্না বান্নার কাজে ব্যস্ত, জামাই বাবু গিয়ে শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন। পাশ থেকে একটা চাচিমা বলছে জামাই না তো খাঁটি সোনা, কত নম্র ভদ্র, ওহ কত মিষ্টি কথা। ছেলেটাকে দেখে সত্যি একদম নম্র ভদ্র। ওখানে গিয়ে দেখে মনে হচ্ছে ফারিস্তার মতো। ওর বন্ধু বান্ধব গ্রামের লোক জানে ও গালাগালি দিলে শয়তান ও লজ্জা পায়। আছে না নেই? এখানে বসেছে প্রতিজ্ঞাবদ্ধ হন গালাগালি দেব না। কিছু রাগী মানুষ আছে, রেগে গিয়ে একটু গালাগালি বেশি দিয়ে আছে না নেই? রাগ দমন করার ফর্মুলা শরীয়তে আছে না নেই? যদি রেগে যান সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন করে ওযু করেন, ডাক্তার আল্লাহ ঠান্ডা করে দেবেন। আমরা গালাগালির হাফেজ, গলায় পা তুলে দাবালে শুধু গালাগালি বেরোবে, সে বলছেন নবী আমার। বুঝতে পারছেন? আমার ছেলেদের ভাইদের একটু সতর্ক করে দেওয়া দরকার আছে না? একটু প্রসঙ্গের সাথে গালাগালির ক্ষতি বলি, একটু দুটো বলি গালাগালির ক্ষতি। গালাগালি ক্ষতিটা জানলে আমাদের জীবনটা পরিবর্তন করা সহজ হবে। নবী 63 বছরের জীবনে গালাগালি দেয়নি, আমরাও গালাগালি দেবো না, জীবনটা পবিত্র করব। বলেন ইনশাআল্লাহ। গালাগালির ক্ষতি কয়েকটা বলছি, বিস্তারিত বলার অবকাশ নেই, আজকে বলছি। এসব বিষয় একসাথে টানলে 2 ঘন্টা কথা ঠিক না বেঠিক? একটু হালকা হালকা টাচ দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষ আমি সময় ব্যয় করছি না, যাতে কিছু অল্প সময়ের মধ্যে দেওয়া যায়। গালাগালি থেকে মারামারি হয়, আর মারামারি থেকে ছাড়াছাড়ি হয়। সবে বিবাহ করেছে 2-2.5 মাস হলো, এসে স্ত্রীকে গালাগালি দিচ্ছে। আগের দিনে শাশুড়িরা মানে শ্বশুররা, দাদা শ্বশুর, মুরব্বিরা বৌমাকে বোঝাতো কচি আমার ছেলের রাগ একটু বেশি, ওর মন ভালো, গালাগালি দিচ্ছে সহ্য কর মা, দেখবি আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ আগে একটু মানতো, এখনকার ভাবিরা সহ্য করে, একটা দিলে উল্টে দুটো দেয়। এসে গালাগালি দিল, স্ত্রী দুটো দিল, দুটো দিল, স্ত্রী 4টে দিল। গালাগালি হচ্ছিল, এবারে রেগে গিয়ে ছেলেটাকে 2-4 ঘা কষিয়ে দিয়েছে। গালাগালি থেকে কি হলো? মারামারি। পরের দিন বাপের বাড়ি গিয়ে 1 মাস পরে বলছে আর সংসার করছে। তাহলে গালাগালি, গালাগালি থেকে মারামারি, মারামারি থেকে
ক্ষতি আছে না? গালাগালি একটা সংসারকে নষ্ট করে দেয়, গালাগালি একটা ভালো বন্ধুত্ব নষ্ট করে দেয়। লোকটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, নিজের ভাইরা শত্রুতার পরিবেশে আর দেখতে যায়, ওই বন্ধুটা গরিব বন্ধুকে নিজের কষ্টের মেহনতের পয়সা ব্যয় করে সুস্থ করেছে। হসপিটালে মশার কামড়ে ঠান্ডায় হসপিটাল চাতাল রাত কাটিয়েছে, একটা সময় এরকম উপকার করেছে। হঠাৎ রেগে গিয়ে ভুল বুঝে, আসলে বন্ধুটার দোষ না, রেগে গালাগালি দিল। হটতে পারে কিছু মানুষ আছে বোঝে কম চিল্লায়, এই তোকে আমি এত ভালোবেসে এত উপকার করলাম, তুই আমাকে ভুল বুঝে গালাগালি দিলি, যা তোর সঙ্গে বন্ধুত্ব রাখবো। একটা ভালো বন্ধুত্ব নষ্ট হয়, হয় কি হয় না? গালাগালি দিলে কি হয়? গালাগালি দেওয়া হলো ফাসিকি কাজ, কি কাজ? আর গালাগালির ক্ষতি কি? আপনি যাকে গালাগালি দিচ্ছেন আপনার নামায় আমল থেকে নেকিগুলো কেটে কেটে তার নামায় আমলে চলে যাচ্ছে। ক্ষতি আছে না? অতএব আল্লাহর নবী 63 বছরের জীবনে গালাগালি, স্বামী স্ত্রী গালাগালি দেবো না, আব্বা মা সন্তানকে গালাগালি দেবো না। এখন কিছু নাদান সন্তান আছে, আব্বাকেও গালাগালি আছে না? হ্যাঁ, আজ ফোনের রেকর্ডিং গুলো যদি খোলা হয়, গালাগালি তো গালাগালি, সেটা গালাগালি ব্রেক নেই। আল্লাহ আমাদের জীবন জীবনকে পরিবর্তন পবিত্র করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? রাগ করছেন? তাহলে নবীর চরিত্রকে আল্লাহ পাক কি করেছিলেন? পবিত্র। নবী 63 বছরের জীবনে গালাগালি কাউকে দেয়নি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী দিবসের মাহফিলে বসেছেন। আমার নবীর বৈশিষ্ট্য বর্ণনা করছি। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চরিত্রকে আমার আল্লাহ পবিত্র করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জীবনে কাউকে গালি দেয়নি, জীবনে তিনি কারোর উপরে হিংসা করেনি। আজকে আমরা মানুষ, আমাদের মানুষ হিসাবে মনের মধ্যে হিংসা আসে না? কিছু মানুষ আছে দেখবেন হাড়ে হাড়ে হিংসা, হিংসুকরা সুখী হয় না। একটা ভালো কথা বলবেন কানে ঢোকে না, স্লিপ খেয়ে বেরিয়ে যায়। কারোর নামে গীবত করবেন, কারোর পিছনে সমালোচনা করবেন, তখন চাচাজি ভাইয়ের কানের ভোল্টেজটা বেড়ে যায় কি যায় না? বেড়ে যায়। শুনতে পেয়েছে, তার বলে কোচা আরেকবার বলে না, মানুষের গীবত করলে কাটি মারবেন, শুনে শুনে আরেকবার কোচি মানে আরেকবার শুনবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসা তো খারাপ জিনিস, হিংসা তো বাজে জিনিস। দয়ার নবী মায়ার নবী বললেন, ও বাবা সাহাবীরা, দুনিয়ার মানুষ, ওই মানুষটা যদি হিংসুক হয়, ওই মানুষটা যদি হিংসার মধ্যে ডুবে যায়, ওর জীবনের নেক আমলগুলো হিংসা বরবাদ করে দেয়। নবী আমার উদাহরণ দিতে লাগলেন, কেমন করে হিংসা নেক আমল ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বললেন, কাঠ জ্বালানো হয় আগুন ধরিয়ে, একটা কাঠ আগুন ধরিয়ে পুড়িয়ে রান্না করা হয় আগুন দিয়ে। ওই কাঠকে জ্বালানোর পরে কাঠটা পুড়ে ছাই হয়ে যায়, ওই কাঠের আর বৈশিষ্ট্য থাকে না। নবী আমার সোনা জবানে বললেন, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসুক ব্যক্তির হিংসা ওর নেক আমলকে খেয়ে ফেলে। কিছু চাচিমা ভাবি খালামা আছে, এদেরও মনে হিংসা বেশি না কম। সংসারটা সুখের ছিল, সংসারটা সোনার সংসার ছিল, দুই ভাই এত মিল ছিল। এক ভাই গোসল করে বসে থাকতো, আর একটা ভাই আসলে একসঙ্গে খাওয়া শুরু করবে। বিবাহের পরে দুই জায়ের ভিতরে এত পরিমাণে হিংসা শুরু হয়েছে, আজ দুই ভাইয়েরও কথা হয় না, দুই জায়েরও এক বাড়িতে থাকলেও দেখা হয় না। আছে না নেই? হিংসা খারাপ জিনিস। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, হিংসাকে বর্জন করা দরকার আছে না নেই? নবী যেমন 63 বছরের জীবনে গালি দেয়নি, আল্লাহ নবী যেমন 63 বছরের জীবনে কারোর উপরে হিংসা করেননি। নবী আমার 63 বছরের জীবনে জবান মোবারক থেকে কোন দিনের ক্ষেত্রে কোন পরিস্থিতিতে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা আমাদের ভিতরে আছে না? কিছু কিছু মানুষ আছে মিথ্যা কথা ঠিকই দেয়, পয়সা খেয়ে মিথ্যা সাক্ষী দেয়। আছে না নেই? আছে না? কিছু কিছু আমার বাবাজি ভাই আছে, কথায় কথায় কি রে খায়, আল্লাহর কি রে, মার কি রে, খোদার কি রে। এই কি রে খাওয়া কোথায় পেয়েছেন?
আল্লাহ নাম নিয়ে কথায় কথায় কিরে খেতে পারবেন না। মার কিরে, বাপের কিরে, সন্তানের কিরে, কোরআনের কিরে, মসজিদে উঠে কিছু হলো তুলে দিতে পারবেন না। কিছু নাদান আছে, অপদার্থ আছে, শরিয়াতের জ্ঞান না থাকার কারণে ওই ছেলেটা একটা কিছু হলো, একটা ছেলে হাত ধরে টানছে, চল তোকে মসজিদে উঠে বলতে হবে মসজিদ তোমার বাবার ঘর না, মসজিদ দুনিয়ার পার্টি অফিস নয়, মসজিদ দুনিয়ার ক্লাব ঘর নয়। কিছু হলো কাজ জোরে টেনে যাচ্ছে, তোকে মসজিদ উঠে বলতে হবে। আছে না নেই? আরে নাদান, তুই তো উজুই করতে জানিস, মসজিদের মর্যাদা বুঝিস? মসজিদটা কারোর কিছু হলো টেনে তুলে দেওয়ার জন্য না, কথা ঠিক না? কিছু হলো কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারে না, বলছে তোকে কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে হবে। আছে না? আছে না? এগুলো আমাদের বর্জন করতে হবে, বদ অভ্যাস। কিছু ব্যবসায়ী ভাই আছে 8 টাকা দিয়ে কিনেছে সবজি 1 কিলো, 10 টাকা দাম বলেছে, খরিদ্দার চলে যাচ্ছে, বলে আল্লাহর কি ভাই 9 টাকা কেন? কি বলছে? ব্যবসা করুন, হালাল ব্যবসা, আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছেন। একটা টাকার লাভের জন্য আপনি আল্লাহর নামের কসম খেলেন। মার কিরে খাওয়া যাবে না, সন্তানের কিরে খাওয়া যাবে না, কোরআনের হাত দিয়ে কিরে খাওয়া যাবে না, মসজিদে উঠে কিরে খাওয়া যাবে না। কসম খেতে হবে, শরীয়ত বিশেষ কিছু কারণে কসম খাওয়ার পারমিশন দিয়েছেন। একমাত্র কসম খেতে হবে কার কসম? কার কসম? আল্লাহর কসম। আর যদি কেউ মুসলমান আল্লাহর নামের কসম খায়, ওই আল্লাহর নামের কসম খাওয়ার সাথে সাথে তার কথাটা বিশ্বাস করতে হবে আবার ইমানদার। কথা ঠিক না বেঠিক? আর বিশ্বাস করুন, একজন ইমানদার তার জান দিতে রাজি হবে, তার সর্বস্ব দিতে রাজি হবে আল্লাহর নামটুকু নিয়ে। একজন ইমানদার মিথ্যা কসম খেতে ওর বুক ফেটে যাবে, আমি আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলবো। আজ আমাদের সমাজে একটা খারাপ অভ্যাস মানুষের ভিতরে খুব কালটা করে জমে গেছে, এটা ছাড়ানো খুব কঠিন। কথায় কথায় কিরে, কথায় কথায় মিথ্যা বলা। আপনি ব্যবসা করুন, মিথ্যা বলে ব্যবসা করতে পারবেন না। মিথ্যা কথা বলে বলে মানুষকে ঠকায়, এগুলো বর্জন করা দরকার। আছে না নেই? আল্লাহর নবী বড় হয়েছেন মক্কার যুগে, জাহেলিয়াতের যুগের মানুষ যারা জানতো মেয়েকে পুঁতে ফেলতো, যারা বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, মহিলা পুরুষ উলঙ্গ হয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করত। মক্কা শহরে কবরস্থানের ধারে দাঁড়িয়ে বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে। সেই কবরস্থান সৌদি সরকার আজও বাউন্ডারিতে ঘিরে রেখেছে। ওই কবরস্থানের ধারে যেদিন দাঁড়িয়েছি আমি দেখেছি, সেদিন আমার অন্তরটা কেঁদে উঠেছে। না জানি এই কবরস্থানে কত নিষ্পাপ ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাগুলোকে তারা জ্যান্ত অবস্থায় দাফন করেছিল। সেই কবরস্থান আজও আছে। এই কবর জ্যান্ত কবর দেওয়া হিংস্র মানুষ, তারা আল্লাহর নবীর আচরণে ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোকাব দিয়েছিল আল আমিন। কি নাম ধরে ডাকবে? নবীদের চরিত্র হয়, পবিত্র চরিত্রের অধিকারী হতে গেলে তার ভিতরে মিথ্যা থাকবে না, হিংসা থাকবে না, গালাগালি থাকবে না, তার ভিতরে গোঁড়ামি থাকবে না। আল্লাহর নবীর খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। কে ছিলেন? বলেন না, কে ছিলেন? নবীজির খাদেমের নাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী একটা কাজের হুকুম করেছেন, একটা জামা আনতে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তখন খুব বেশি বড় নয়, বাচ্চারা খেলা করছে, যেতে গিয়ে ভুলে গেল। বাচ্চারা খেলা করছেন, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। এরকম হয়, বাচ্চা মানুষ হুকুম করলে আল্লাহর নবী এসে যদি তমবি করতেন, ডাকতে কাতে ছোট বড় বলতেন, ধাক্কা দিতেন, মানুষ কষ্ট পেত। নবীর আচরণ দেখুন। আল্লাহর নবী আস্তে আস্তে এসে পাশে সামনে চুপ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে মনে পড়ে একটু চোখে চেয়ে দেখলেন নবী আমার দাঁড়িয়ে আছেন। নবী একবারও মোটা চোখ দেখাই না, নবী একবারও কোড়া মেজাজে দেখেননি। খুব মধুর সুরে আল্লাহর নবী ডেকে, আনাস বাবা এখানে দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী একটু মুস্কে হেসে দিলেন। জোরে বলুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার নবীর আচরণটা এত মধুর ছিল, আমার নবীর ব্যবহারটা আমার এত ভালো লেগেছিল, সেই দিন থেকে এই মধুর ভালোবাসায় আমি আনাস আল্লাহর নবীর কোনো কথার ভুলে যেতাম না। জোরে বলুন। একটু ক্ষমতা পেয়ে গেলে, পদ পেয়ে গেলে, একটু চেয়ার পেয়ে গেলে, একটু টাকা হয়ে গেলে, একটু বড় হয়ে গেলে মানুষেরা মানুষ বলে দাম দেয় না। একটা মুরব্বী মানুষ, তার দোষ নেই, সবে ভ্যানটা রেখেছে, মালটা লাভিয়ে ভিতর থেকে নামিয়ে নিয়ে যাবে। চুটে মস্তাই ওর বাপের থেকে বয়স কেন বলতে পারতেন না, চাচাজি একটা শরীর না রাস্তা এটুকু তো বললে হতো। মানে এলাকার মানুষের কাছে চুটে মস্তান দেখাতে হবে, চাচাজিকে বলছে। এটা বদ আচার, মানুষটার মনে কেন কষ্ট দিলে? এই শিক্ষা ইসলাম। কথা ঠিক না? আমাদের আচরণ হবে নম্র ভদ্র। আল্লাহর নবীর ভদ্রতায় পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। জোরে বলুন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বিশ্বের মানুষের জন্য মডেল করেছেন, আদর্শ করেছেন। জোরে বলবেন না? আলোচনা রাগ করছেন নাকি? রাগ করছেন? দুটো পয়েন্ট বলবো, 10 মিনিট। চরিত্র কি ছিল? পবিত্র। 1 নম্বর বৈশিষ্ট্য নবীর চরিত্র পবিত্র। 2 নম্বর, আর দুটো পয়েন্ট 5 মিনিট করে 10 মিনিট বলি ইনশাআল্লাহ। একটার মধ্যে কমপ্লিট ইনশাআল্লাহ। একটার মধ্যে কিয়াম সালাম দোয়া সব কমপ্লিট করে দেব। একটা আওয়াজ দেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ একটু প্রাণ ভরে নারে তাকবীর সংক্ষেপে আর দুটো বৈশিষ্ট্য বলি আর দুটো বুঝতে পারছেন তো নাকি বুঝতে পারছেন শুধু বুঝবো না আমলে জিন্দেগিতে এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে তবেই তো খরচা বসা মেহনতের সার্থকতা হবে ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আপনাদের মনে করিয়ে দেই এক নাম্বার বৈশিষ্ট্য হলো নবীদের চরিত্রকে আল্লাহ দয়াময় পবিত্র করেছিলেন আমার নবীর চরিত্র আল্লাহ এত বেশি পবিত্র করেছেন নবীর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন সাধারণ মানুষের নবীরা এক নয় সাধারণ মানুষের নবীদেরকে এক করে দেখা যাবে না আমার নবীর ভিতরে আল্লাহ দয়াময় মুজিজা দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাধারণ মানুষের ভিতরে মুজিজা থাকে না নবীদের ভিতরে আল্লাহ মুজিজা দান করেন ও ভাইরা বাপেরা কোন নবীকে আল্লাহ পাক তিনটে মুজিজা দিয়েছেন কোন নবীকে আল্লাহ পাক সাতটা মুজিজা দিয়েছেন আমার আপনার দয়ার নবীকে আল্লাহ দয়াময় 4000 এরও আরো বেশি মুজিজা দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার জমিনে দাঁড়িয়ে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আমার নবীর আঙ্গুলের ইশারা আল্লাহ দয়াময় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর ছোঁয়াতে বরকত ছিল হিজরতের সময় আল্লাহ নবী মক্কার জমিন থেকে রওনা হলেন মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারেরও বেশি রাস্তা আল্লাহ নবী যাচ্ছেন গারে হেরাতে গারে সরে আশ্রয় নিয়েছিলেন ঘটনা আমি বিস্তারিত বলছি না আল্লাহ নবী মদিনার রাস্তা যাচ্ছেন 400 কিলোমিটারের বেশি রাস্তা ক্লান্ত হয়ে গেলেন পথের মধ্যে পিপাসার্ত হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন ও বাবা আবু বকর বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি পিপাসার্ত হয়ে পড়েছি একটু খবর নিয়ে দেখেন কোথাও যদি কোনো পশুর দুধ পাওয়া যায় একটু দুধ পান করে তৃপ্তি অনুভব করতাম আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মরুভূমি এলাকায় কোনো ঘর বাড়ির অনুসন্ধান করতে লাগলেন একটা ঘর দেখা মিলল আবু বকর হুজুর গিয়ে দেখলেন একজন মহিলা ও বাবা ঘরে কি খাবার মতো কিছু আছে কোনো কি দুধ বলে কোনো জিনিস পাওয়া যাবে ওই মহিলার নাম হলো উম্মে মাবাদ ঘর থেকে বেরিয়ে আসলেন হে পথিক ঘরে তেমন কোনো খাদ্য নেই আপনাকে দেব দেখতে পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা বকরি রাখা আছে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন মা যদি অনুমতি দিতেন এই বকরি থেকে একটু দুধ দহন করে আল্লাহর নবীর খেদমতে পেশ করতাম উম্মে মাবাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন হে পথিক এই বকরিটা এতটা দুর্বল আর অসুস্থ এ নিজে হাঁটা চলা করতে পারে না আমার স্বামী বকরিগুলোকে নিয়ে ময়দানে খেতে নিয়ে গেছে ওদের সঙ্গে যাওয়ার ক্ষমতা নেই বলে ঘরে আছে এর থেকে কি দুধ হবে এ তো নিজেই চলতে পারে না অসুস্থ আরে যেতে পারলে ঘরে থাকতো না এর থেকে দুধ দহন করা কোনো মতে সম্ভব নয় আল্লাহর নবীর কাছে ফিরে আসলে একটু মনটা খারাপ হুজুর একটা বকরি আছে দুর্বল অসুস্থ যেটা বকরির পালের সঙ্গে হেঁটে চলে যেতে পারে না বলে ঘরে পড়ে আছে বাকি বুড়িমার ঘরে কিছু নেই আল্লাহর নবী মুস্কি হেসে বললেন আবু বকর ওই বুড়িমাকে একটু বলে যদি অনুমতি দেয় ওই বকরি থেকেই দুধ দহন করো জোরে বলুন আবু বকর হুজুর নবীকে চিনতেন কি চিনতেন না নবী যখন বলেছেন সিগন্যালটা গ্রিন সিগন্যাল পাপা করে বুড়িমা যদি একটু অনুমতি দিতেন ওই বকরি থেকে দুধ দহন করতাম উম্মে মাবাদ বলে তোমার মাথা ঠিক আছে যেতে পারে না অসুস্থ বলেই তো ঘরে আছে যদি তোমার মনে হয় তুমি দহন করতে করো তোমার যখন বিশ্বাস হচ্ছে না আল্লাহর নবীর কাছে গেলেন নবী আমার আসলেন নুরানি হাত নিয়ে অসুস্থ বকরির গায়ে বোলাতে লাগলেন জোরে বলুন আবু বকর হুজুর বলছেন মা ওই ঘরে যদি কোনো পাত্র থাকে ছোট না একটা বড় পাত্র দেন উম্মে মাবাদ বলছে বলে কি আপনি দেন একটা বড় পাত্র ওই বড় পাত্রটা দুধ দহন করে ভরে গেল আল্লাহর নবী তৃপ্তি ভরে খেলেন আবু বকর হুজুর খেলেন পাত্র বোঝায় ছোট না বড় পাত্র বোঝায় দুধটা উম্মে মাবাদকে উপহার দিলেন জোরে বলুন
আল্লাহর নবী বেরিয়ে গেলেন আর উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ ঘরে এসে দেখছেন পাত্রে দুধ। পাহাড়ি এলাকা, আশপাশে ঘর বাড়ি নেই, এই দুধ এতটা কোথায় পেলেন? এত দুধ তো এখানে সহজে পাওয়া দেখা। ওই সময় উম্মে মাবাদ আল্লাহর নবীর চেহারা বর্ণনা দিচ্ছিলেন। জোরে বলুন নবীকে দেখতে কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি ওই উম্মে মাবাদের বর্ণনাটা হুবহু নকল করা হয়েছে। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উম্মে মাবাদ তার স্বামীর কাছে বর্ণনা দিতে লাগলেন। কি বলবো আপনাকে, মানুষের চেহারা তো সুন্দর হয়, আমি আমার জীবনে দেখিনি। ওই মানুষটার চেহারা মোবারকের দিকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। উম্মে মাবাদ আল্লাহ নবীর চেহারা মোবারকের বর্ণনা দিতে লাগলেন। নবী পাক যখন একটু মুস্কে হেসে দিতেন, আল্লাহ নবীর দাঁত মোবারকগুলো মুক্তার মতো জ্বলে উঠত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চোখ মোবারক এত ভালো ছিল, আমার নবীর ভুরু মোবারক কেমন ছিল, আমার নবীর কপাল মোবারক কেমন ছিল, আমার নবীর চেহারার অবয়বের বর্ণনা উম্মে মাবাদ এত সুন্দর করে বর্ণনা করেছিলেন। তিনি তার স্বামী আব্দে মাবাদকে বলতে লাগলেন, আমি দেখতে পেলাম ওই মানুষটা আস্তে আস্তে আসে, ওই অসুস্থ বকরির গায়ে তার নুরানি হাত মোবারক বোলাতে লাগলেন। হাত বোলানোর সাথে সাথে সুস্থ হয়ে গিয়ে, সবল হয়ে গিয়ে আমার এই বকরি থেকে এতটা দুধ দহন করেছে। এটা ছিল আল্লাহর নবীর মুজিজা। কি ছিল আল্লাহর নবীর মুজিজা? উট পাগলা হয়ে গেছে। সাহাবী এসে আল্লাহর নবীর কাছে নালিশ করছেন, ওই পাগলা উটটা আল্লাহর নবীর কদমে এসে মাথাটা নত করে দিয়েছেন। জোরে বলুন। তো ভাগা আল্লাহ পাক তার হাবিবকে মানুষের জন্য নবী করে উটেরও নবী করেছিলেন। আজকে উট পাগলা, একটা গরু বা ছাগল যদি পাগলামি করে, আমরা গ্রামের মানুষদেরকে সামলাই। সাহাবী লোক ডাকিনি নবীর কাছে নালিশ করছেন, আর উটটা আল্লাহর নবীর কাছে এসে এই সাহাবীর বিরুদ্ধে নালিশ করছেন। আর নবী উটের ভাষাটাও বুঝতে জোরে বলবেন না। বাবজিরা ভাইরা, নবীর জীবন সাগর মহাসাগর। বলছিলাম না 63 বছরের জীবন যদি বয়ান করি 63 বছর লাগে। আমি চাইলে একটা বড় ঘটনা ধরে 2 ঘন্টা টেনে দিতে পারতাম। এর ভিতর থেকে আনুষঙ্গিক পরিস্থিতির উপরে সময় অনুপাতে কিছু কথা প্রথম মসজিদে আকসাকে নিয়ে বলেছি, সাথে সাথে নবীর জীবনের আদর্শ থেকে কিছু কথা বলেছি। জীবনের পবিত্র চরিত্র করব বলেন ইনশাআল্লাহ। নবীর ভিতরে মুজিজা থাকে, সেটা সাধারণ মানুষের ভিতরে নেই। এটা একটা দুটো মুজিজার কথা বলছি, 4000 এর বেশি মুজিজা আল্লাহ আমার হাবিবকে দিয়েছিলেন। আর নবীদের কাছে কি আসে? ওহী আসে। কি আসে? সাধারণ মানুষের কাছে ওহী আসে না, আমাদের কাছে শয়তান ধোঁকা দিতে আসে। আমাদের কাছে শয়তান ধোঁকা দিতে আসে। আর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কম বেশি 24000 বারের মতো এসেছিলেন। জোরে বলুন। কপাল ফাটা, মাথা মোটা, নাদান শয়তান তোমার মাথায় কবার পেশাব করে জানে না, তুমি নবীকে সাধারণ মানুষের তুলনা করে দিলে লজ্জা লাগবে না? ঈমানের 12টা বেজে যাবে। ওইজন্য নবীর ভালোবাসা এর নাম নয়, সহিহ হাদিস দলিল দিয়ে মানব, নবীকে সাধারণ মানুষের তুলনা করে দেব। আবার নবীর ভালোবাসা এর নাম নয়, হারাম হালালের বাদ বিচার নেই, মুখে বলবো নবীর ভালোবাসা, ওটাও প্রকৃত নবীর ভালোবাসা। নবীকে সম্মান করতে হবে, নবীর আদর্শ আমরা চেষ্টা করি। চেষ্টা করি, অসুবিধা তো নেই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আমাদের জীবনটাকে পরিবর্তন করা তৌফিক দান করেন। বলেন না আমিন। ভালোবাসার মানুষকে ভালোবেসে একটু কাছে পেয়ে না দুটো কথা বলতে ভালো লাগে। যতটুকু বলেছি, আমার বয়সের অনেক বেশি বয়স্ক মানুষ আছেন, আমার সম্মানের পাত্র। অনেক মায়েরা মনে এসেছেন, বিশ্বাস করুন মাথা থেকে বহু মানুষ মায়েরা মিলে, আপনারা অনেক গ্রামবাসী ম্যাক্সিমাম সবাই চলে এসেছেন। আমার ভাষায়, আমার ভঙ্গিতে, আমার কথায়, আমার শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। যতটুকু শরিয়াত সম্পর্কে আমি বলেছি আপনারা শুনেছেন, সঠিক শরিয়াত যতটুকু জানতে পেরেছি, জ্ঞান অর্জন করতে পেরেছি মাহফিল থেকে, আল্লাহ পাক যেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।